রাজনৈতিক দলগুলোর কোনো কোনো দল সনদের ভিত্তিতে নির্বাচনের কথা বলছেন। এখন নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে তো জাতীয় ঐক্যমত্য কমিশন যুক্ত নয়। প্রথম বিষয় হচ্ছে যে স্থানীয় শাসন ব্যবস্থা সংক্রান্ত, বিশেষ করে জাতীয় সংসদের সদস্যদের যেই প্রভাব থাকে, যা আইনত আসলে বৈধ নয়। কারণ হচ্ছে বাংলাদেশের একটি আদালতেরও একটি রায় আছে এই বিষয়ে, যে আসলে যেভাবে স্থানীয় পর্যায়ের কার্যক্রমে জনপ্রতিনিধিরা অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যুক্ত হন, সেটা তাদের থাকার কথা না। তা সত্ত্বেও সেটা উল্লেখ করার বিষয় যে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে ৬২ বিষয়ে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য তৈরি হয়েছে, তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেখানে এই ব্যবস্থা করার কথা, বা স্থানীয় পর্যায়ে যেন জনপ্রতিনিধিদের যেই অস্বাভাবিক প্রভাব বিস্তারের প্রক্রিয়া সেটা নিয়ন্ত্রণ করা হয়, সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোনো কোনো দল সনদের ভিত্তিতে নির্বাচনের কথা বলছেন। এখন নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে তো জাতীয় ঐক্যমত্য কমিশন যুক্ত নয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব হচ্ছে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা। সেই লক্ষ্যে আমরা জাতীয় সনদ প্রণয়নের কথা বলেছি, যেটাকে আমরা জুলাই জাতীয় সনদ বলে চিহ্নিত করেছি। সেটার বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব, যেটা আমরা বলেছি, এবং আমরা পরে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করব। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের দিক থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই যে ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন বিষয়ে, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে। আরেকটি বিষয় যেটা আমি উল্লেখ করেছি যে এটা অনেকেই সঙ্গত কারণে তুলছেন যে এর বাধ্যবাধকতা কি হবে। আমি বলেছি যে ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলব।